আবার যাদবপুরে খবরের দিকে নজর রাখবো। বড় আপডেট এসেছে। ইন্দ্রানুজ রায় আহত ছাত্র, তার অভিযোগের ভিত্তিতেই এফআইআর করার নির্দেশ দিল আদালত। আদালত এই নির্দেশ দিয়েছে ইন্দ্রানুজ রায়, তার অভিযোগ, আর সেই অভিযোগ পাওয়ার পর আদালত বলেছে তার যা অভিযোগ সেই মতো এফআইআর করতে হবে। আদালতে এই নির্দেশ এসেছে, আদালতের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি এই নির্দেশ দিয়েছেন। যে খবর আপনাদের জানাচ্ছি, ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে এবার এফআইআর এর নির্দেশ দেওয়া হলো কলকাতা হাইকোর্টের তরফ থেকে। এফআইআর করার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। রাজ্যের রিপোর্টও তলব করেছেন তিনি। আগামী 12ই মার্চের মধ্যে রিপোর্ট তলব হাইকোর্টের। এই ঘটনা সহজেই এড়ানো যেত, এমনই মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আর কি বলেছেন তিনি জানবো অর্ণবাংশু থেকে। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্ণবাংশু, দেখো, একদমই ইন্দ্রানুজ রায়ের যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে আজই এফআইআর করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তবে এই মামলার পক্ষে বা মধ্যে শুনানির সময় কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কিছু ইম্পর্টেন্ট কথা তিনি বলেছেন। তিনি বলেছেন যে এই ঘটনা সহজেই এড়ানো যেত, কারণ সাদা পোশাকের পুলিশ তো থাকেই, অনেক কাজই তারা করেন বা তারা করানো হয় যা অনুমতি থাকে না। এই স্পেশাল ব্রাঞ্চ আধিকারিকদের কেন থাকেন, তারা কি করতে থাকেন, তাদেরকে এই মামলা যুক্ত করার প্রয়োজন রয়েছে। আমার তো মনে হচ্ছে যে একটা গোয়েন্দা বিভাগের ব্যর্থতা। গোয়েন্দারা কি মন্ত্রীকে সতর্ক করেননি? মন্ত্রীকে সতর্কবার্তা উপস্থিত করেছিলেন। আমি বলবো এখন থেকে এই সব লিখিত আকারে করতে হবে, নইলে কিন্তু বড় সমস্যা বাড়বে। আর তার থেকে বড় কথা, দুপক্ষেই দায়িত্বশীল হতে হবে। মানুষ একবার বিশৃঙ্খল হয়ে পড়লে সামলাতে সময় লাগবে, কিন্তু যদি কেউ সতর্কতা উপেক্ষা করে থাকেন তাহলে লিখিত আকারে। তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে একটা বড় খবর, যাদবপুর কাণ্ডের একটা বড় আপডেট, কারণ ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে এফআইআর করতে হবে এই নির্দেশ আদালত এবার দিল। আদালতের এই নির্দেশ দিয়েছে যে ইন্দ্রানুজ রায় যেভাবে আহত হয়েছে, তার যা অভিযোগ রয়েছে সেই অভিযোগ এবার এফআইআর করতে হবে, এমনটাই বলা হয়েছে। আদালতের তরফ থেকে এই নির্দেশ এসেছে। অর্ণবাংশু, ঠিক কি অভিযোগ, কি মর্মে এই এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে? হিট অ্যান্ড রান কেস কি রয়েছে নাকি কি এখনো পর্যন্ত আপডেট আছে? আর যেহেতু আদালতের বক্তব্য এক পক্ষের বয়ানে যদি এফআইআর হয়, তাহলে আরেক পক্ষের বয়ানে কেন এফআইআর হবে না, সেটাই হচ্ছে মূল প্রশ্নতল হয় মামলাকারীর তরফ থেকে। সেই কারণেই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে ইন্দ্রানুজের যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু এফআইআর করতে হবে এবং 12 তারিখের মধ্যে রাজ্যের রিপোর্ট তলব করা হয়েছে। আদালত মনে করছে যে এই জায়গায় দাঁড়িয়ে যে কি ঘটেছে বা কি ঘটেনি, পুলিশকে ইনভেস্টিগেশন করেছে, তা কিন্তু আদালত না দেখা পর্যন্ত কোনো জায়গাতে স্থির হতে পারছে না। সেই কারণে কিন্তু একটা সময়সীমা দেওয়া হয়েছে আগামী 12 তারিখ পর্যন্ত। 12 তারিখের মধ্যে রাজ্যকে এফআইআর দায়ের করে দুপক্ষের বক্তব্য অনুযায়ী দুটো এফআইআর ধরে ইনভেস্টিগেশন করে রিপোর্ট দিতে হবে, এমনটাই হাইকোর্টের নির্দেশ। তবে হাইকোর্ট অবশ্যই মনে করছে যে এটা এই ঘটনার পেছনে কিন্তু যে গোয়েন্দা বিভাগের ব্যস্ততা থাকতে পারে। যদি গোয়েন্দা বিভাগ মন্ত্রীকে অ্যালার্ট না করেন তাহলে কিন্তু একটা বড় প্রশ্ন, আর অ্যালার্ট করার পরেও যদি মন্ত্রী উপেক্ষা করেন তাহলে কিন্তু একটা বড় একটা বাজে বার্তা যাবে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে গোয়েন্দা বিভাগকেও মামলা পার্টি করার প্রয়োজন বলেও কিন্তু মন্তব্য করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ধন্যবাদ। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।